হ্যাঁ এটাই বেস্ট ফ্রেন্ড। এরা আমাকে একা ফেলে রেখে চলে গেছিল, আমি বারবার রোজের মতো ভুল বলে ইয়া, আর এবারে গ্রুপ ভেঙে গেছে। হাঁটতে হাঁটলাম, তার জায়গায় একটা প্যান্ডেল দেখা হয়ে যাচ্ছে, খারাপ করে দিয়েছে জীবনে মানে এটা আমার অবস্থা করেছে এরা। এবারও অটোতে কোলে ওঠে হচ্ছে, আমি তুলেছিলাম, এবারেও আমি তুলেছি। ওই ওই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াস লাইফস্টাইল। হ্যাঁ, বহু বছর পর আমি জীবিত হয়ে আবার পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই জানাই তোমাদেরকে শুভ বিজয়। হ্যাঁ, সরি জানাচ্ছি, কারণ এই বছরও গত বছরের মতন এই বছরও আমি এতটাই ল্যাদ খেয়েছি, মানে এতটাই আমার অলস জেগেছে। ভিডিওটা আমি মানে করার পরও আমি এডিট করে সময় আমি পোস্ট করতে পারিনি। তো তার জন্য আমাকে কী করবে তোমরা আমি জানি না, বাট আমার তো ভীষণই খারাপ লাগছে, কারণ আমি এবছর ভেবেছিলাম পুজোর উইকেই পোস্ট করবো, বাট আনফর্চুনেটলি সেটা পোস্ট করা হয়নি। তো এই জন্য এখন পোস্ট করছি। দিনটা ছিল সপ্তমীর দিন। হ্যাঁ, আমরা প্রতি বছর নেই, এই বছরও সপ্তমীর দিনকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তোমার ইন্ট্রো ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো যে হ্যাঁ, এবছরও আমরা প্রচুর মজা করেছি, অ্যান্ড খাওয়া দাওয়া আনন্দ অ্যান্ড ঠাকুর দেখার সমস্ত এবছর আমরা বহুত মজা করেছি। তো তারই কিছু এখন ফটো তোমরা দেখছো, বাট আস্তে আস্তে আমি তোমাদেরকে সমস্ত ভিডিও শেয়ার করব। এবছরও নতুন অনেক বন্ধুরা বান্ধবীরাও যোগ করেছে আমাদের এই গ্রুপে, অ্যান্ড তাদের সাথেও ফুল এনজয় করেছি। আর এই কিছু ভিডিও আমি এখানে শেয়ার করেছি, আর আস্তে আস্তে তোমরা ভিডিও ক্লিপগুলো দেখতে পাবে, তখন বুঝতে পারবে এই বছরও আমরা ফুল এনজয় করেছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ এই যে আমি বেরিয়ে পড়েছি। এই যে প্রতি বছর আমরা এদের সাথেই বেরোই, এবছরও বেরিয়েছি, অ্যান্ড আস্তে আস্তে সবাই যাচ্ছি আমরা গন্তব্যস্থলে। এই যে গত বছর ছিল, অ্যান্ড এই যে পেছনে ওরা গল্প করতে করতে আসছে, আমি যাচ্ছিলাম। তারপরে এই যে আমি বলছি সবাইকে একটু হাই করতে, হাই হ্যালো করছে। এই যে দুটো যে দেখছো এরাও নতুন জাস্ট ঢুকেছে। এই তারপরে অমনি এই যে দেখছো, এই হচ্ছে আমাদের দলের পান্ডা, যাকে বলে মানে আমি যবে থেকে এদের গ্রুপের সাথে মানে ঠাকুর দেখা স্টার্ট করেছি, মানে এই মেন পান্ডা। এর সাথে আমরা মানে আমরা সব প্ল্যানটা করি যে কোথায় যাওয়া হবে বা কোনদিন যাওয়া হবে। তো এই যে এই যে একটা প্যান্ডেল আমরা ঢুকেছি, রাস্তার পাশে একটা ছিল প্যান্ডেলটা, তো আমরা ঢুকে যাই। তো এখান থেকে ঢুকে ঠাকুর দেখার পর আমরা এখন বেরোচ্ছি নেক্সট ঠাকুর দেখতে, নেক্সট লোকেশনটা জানি না, আর আমার এখন মনেও নেই, কারণ আমরা অ্যাকচুয়ালি ম্যাপ থেকে মোবাইলে ম্যাপ থেকে যাচ্ছিলাম, তো সেটা মনে নেই। তো এই যে যাবো নেক্সট লোকেশানে। যদি তোমরা ঠাকুরগুলোর লোকেশনটা চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমার ফাইনাল লুক সপ্তমীর দিনকে, এই ড্রেসটা আমি কিনেছিলাম সপ্তমীর দিন পরার জন্য। তারপরে আমি বলছিলাম যে যাদের সাথে আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তারা এবারে একটুখানি গান করছিল রাস্তায়, তো তাদের গানগুলো একটু শোনো। তো তোমরা শুনতে পারলে এদের গান, মানে এদের অ্যাকচুয়ালি গান না মিমিক্রি বোঝাও যাচ্ছিল না,
আর এই যে যে বলছিল মানে যার ফেসটা বেশি তোমরা দেখতে পাচ্ছ না, হ্যাঁ এই খুব ভালো মিমিক্রি করতে পারে আমার এই বন্ধুটা। তো আর তারপর আমরা অটোতে চড়ে যাচ্ছিলাম, সবার তো ধরবে না, যে কজনের ধরে। তো যাচ্ছিলাম নেক্সট লোকেশানে। ফোন দেখে তো মানে ম্যাপ দেখে দেখে যাচ্ছে, তো সব জায়গা তো আর হেঁটে হেঁটে সম্ভব না, তাই ফোন দেখে বা ম্যাপ দেখে এই যেতে হবে। তো আমি এখন কনফিউজড, আমি এখন মানে যে ভয়েস ওভারটা দেবো আমি নিজে বুঝতে পারছি না যে ইচ্ছাপুর নেক্সট যাচ্ছিলাম না পলটা, আমার তো মনে হয় পলটা না ইচ্ছাপুর, যাই হোক আমার মনে করতে কিছুই পাচ্ছি না। যদি নেক্সট লোকেশানে তোমাদের মানে মনে হয় যে কোথায় আমরা ঠাকুরটা দেখতে যাচ্ছি, যদি তোমরা দেখে বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমরা অটোতে এখন নেমে গেলাম, তো দেখাচ্ছি তোমাদেরকে লোকেশনটা, যদি দেখে বুঝতে পারো যে আমি এখন নিজেই বলছিলাম যে বুঝতেই পারছি না যে কোথায় এসেছি। তারপরে একটু বললাম যে কোথায় এসেছি, তখন ওই বলে পেছনে ঘোর দেখি একটা কলেজ বা ইনস্টিটিউট আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি একটা ডান্স ইনস্টিটিউট, হ্যাঁ এটা মনে হয় ইচ্ছাপুর। তো তারপরে দেখো এরাও চলে আসলো, এরা দুজন, আর সবার তো একসাথে অটোতে মানে ওঠা যায় না। তারপরে দেখো এরা একটা কী নিয়ে যে লড়াই করছে আমি বুঝতে পারছি না। ওকে জিজ্ঞেস করলাম, ও বলছে কী বেস্ট ফ্রেন্ড, টাকা পয়সা দিয়েছে। তোমরা ইন্টো থেকেও মানে বলছিলাম যে বেস্ট ফ্রেন্ড, পরে আমি নিজেও বুঝতে পারিনি কী নিয়ে টাকা। অ্যাকচুয়ালি আমাদের কোনো বন্ধুর মধ্যে বেস্ট ফ্রেন্ড এরা হয়, বাট ওখান থেকে টাকা পয়সা দিয়েছে, সেখান থেকে ওদের কোনো একটু প্রবলেম হয়েছে। তারপরে এই যে আমাদের দলের পান্ডা বলছিল যে চল এবার ঠাকুর দেখতে যাচ্ছি, ওই লড়াই বন্ধ কর। তারপরে দেখো আমি যাচ্ছিলাম এই যে রাস্তাটা পার হয়ে, ওদেরকে ভীষণ রোদ পড়েছিল গাইজ, ভীষণ রোদ। আমার স্কিনটা যেটা বুঝতে পারছো, এখানে তো মনে হচ্ছে ঠিকঠাক আছে, কিন্তু পরে আমি বুঝতে পারি আমার স্কিনটা প্রচুর প্ল্যান পড়ে গেছে। তারপরে একে জিজ্ঞেস করছিলাম যে কি সব রোদ ঠিক হয়ে গেছে তো, মানে ও তো সব আমাদেরকে নিয়ে যাবে। তারপরে প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডা কেন বলছি, প্রচুর ওদিকে গরম পড়েছিল বলে আমরা একটু থামস আপ কিনে নিয়েছিলাম। এই যে খাওয়া নিয়ে কিছু একটা যাকে বলে ইন্টো দেখে তো বুঝতে পেরেছো তোমরা যে কী নিয়ে আমি একটা বলবে না, এরা হাসাহাসি করছিলো। তো এই সবাই খাচ্ছে, ওই দিন তো প্রচুর গরমও ছিল রোদও ছিল, এই জন্য একটা আমরা খাওয়া দাওয়া করছিলাম। এই খাওয়া দাওয়া মানে আমার পুরো মাথা ব্যথা গেছে, খাওয়া দাওয়া না অ্যাকচুয়ালি ওদিনকে আমরা এতটা গরম পড়ে গেছিলো না, যে জন্য সব থামস আপ খাচ্ছিলাম। দিয়ে এই এখন যাবো, সো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে তারপর আমরা নেক্সট প্যান্ডেলে চলে আসলাম, এটা হচ্ছে ইথাপুরের একটা কোনো প্যান্ডেল, সেটার নাম জানি না, তোমরা যদি দেখে চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর অ্যাকচুয়ালি জায়গাটা কোথায়, এই দেখতে পাচ্ছি আমার স্কিনটা কত গ্লো করছে রোদে, বাট পরে প্রচুর ট্যান পড়ে গেছিলো গাইস, প্রচুর ট্যান। এই যে আমি একটু ঢং করছিলাম, তারপরে এই যে সব যাচ্ছি স্টেশনের দিকে। তারপরে এই যে আমি জিজ্ঞেস করছিলাম ওদেরকে যে তোরা আমাকে কেন একা ফেলে গেছিলি, তারপরে ও আমার কাছে ক্যামেরাটা চিনিয়ে নিয়ে নিজের বক্তব্য পেশ করছিল যে আমি কিছু ভুল করিনি। বাট অ্যাকচুয়ালি কী হয়েছিল গাইজ, আমি এই ভয়েসে পরে তোমাকে বলছি, ব্যাপারটা হয়েছিল এটাই গাইজ যে ওরা আমাকে টাইম দিয়েছিল 9:30 থেকে 10টা, তো তারপরে আমি এখান থেকে 1 থেকে 2 ঘন্টা লেট হয়েছিল। তো আমি তারপর ভাবলাম যে ঠিক আছে লেট হয়েছে, তো আমি ভাবলাম যে দাঁড়াবে, পরে দেখি ওরা স্টেশনে নেই। তারপরে আমি কী করে যাব বুঝতে পারছিলাম না, অতটা মানে ওরা যেদিকেই যাবো বলতো ওদিকে তো অতটা যাতায়াত নেই। তো আমি সেখান দিয়ে আমি মানে ভেবেছি ওদের সাথে যাব, তো সেভাবেই হবে। তো দেন কী করেছে, ওরা চলে গেছে, মানে ওদের এত তারা ছিল ঠাকুর দেখার, ওরা চলে গেছে গাইজ, আমাকে জাস্ট একা ফেলে চলে গেছে। জানি এই ভয়েস ওভারটা শুনে ওরা বা ওই যে আমাদের দলের পান্ডা দেখে বলবে, নিজের কমেন্ট সেকশনে বলবি না আমার কোনো ভুল ছিল না, ব্যাপারটা ওর ভুল ছিল। যতই দেরি হোক না কেন, মানে আমারই হোক বা যারই ভুল হোক না কেন, দেরি একটু তো মানে দাঁড়ানো দরকার ছিল। তো এই বিষয়টা আমি যতবারই মানে এই বিষয়টা আমার সারা জীবন মনে থাকবে, ওরা এক ফোঁটাও আমার জন্য দাঁড়ায়নি, এক ফোঁটাও না। নেক্সট বার যদি ওরা করে আমি যাবো না, জাস্ট যাবো না। দেন তারপর বললো নিজের বক্তব্য পেশ করছিলো, না আমার কোনো ভুল ছিল না, ওরা চলে যাচ্ছিলো, ওদেরকে ফেলে কি চলে যায় না, আমাকে ফেলে গেলি কেন গাইস। তো আর কি বলা যাবে, মানে এখন এই ভয়েস ওভারটা দিচ্ছে, এখনও আমার জাস্ট মাথাটা গরম হয়ে গেলো, আর জাস্ট আমাকে একে ফেলে চলে গেছে। আর কি বলবো গাইস, আর কিছু বলার নেই। তো দেখো
তোমরা অলরেডি ভিডিওটা আমি অনেক এগিয়ে গেছে, অলরেডি প্যান্ডেলটা ঠাকুরটা দেখেও বলেছো। এই যে ঠাকুরটা, তারপরে এই একটা আমি আবার ওদেরকে হাই হ্যালো করছিলাম যে হাই হ্যালো কর, যে তারপর একটা পাখার সামনে দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি ওদিনকে এতটা গরম পড়েছিল না, পাখার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল জান্নাতে চলে গেছি, মানে স্বর্গে চলে গেছি, এতটা ভালো লাগছিলো। একটু হাওয়া খাচ্ছিলাম, কি সুন্দর হাওয়া যাকে বলে, শান্তি পাচ্ছিলাম। দিয়ে তারপরে এই যে পেছনে যে ছেলেটা দেখছো, একটুখানি চশমা পরে একটুখানি নিজের স্টাইল মারছিল। দেন এই যে দেখতে পাচ্ছ গত বছরের মতন সেম এই বছরও আমরা ভুলভুলিয়া হয়ে গেছি। মানে আমাদের ব্যাকটা ভুলভুলিয়া না, এই যে গ্রুপটা আমাদের দেখলো প্রথম দিকে, সেই গ্রুপের পরে আরও কিছু মেয়ে অ্যাড হয়েছে। তো তাদেরকে মানে হয়তো তাদের সাথে কোনোভাবে গেছিলো, তো আমাদেরকে এখানে মন্ডপে ফেলে রেখে চলে গেছে। এবার তখন বলছে যে আসার জন্য, তা আমরা তো মানে চিনতে পারি না, অ্যাকচুয়ালি দলের পানটা ওই তো আমাদেরকে নিয়ে যাবে, যে আমাদেরকে ফেলে চলে গেছে আর কি বলবো। তারপরে এই কথা হচ্ছিল যে ফোনে যে কোথায় তুই, কোথায় কীভাবে যাবো, আমাদের কোথায় ফেলে গেছিলি। দিয়ে তারপরে আমি বলছিলাম যে একটুখানি মানে ভিডিও কল কর, গিয়ে কথা বল, জিজ্ঞেস কর যে কোথায় যাবো। দেন আমরা সোজা যাচ্ছি তো যাচ্ছি, মানে আর ভালোই লাগছে না। তারপরে এতটাই গাইজ এতটা হেঁটেছি, মানে এই হাঁটাটা যদি আমরা কোনো ঠাকুর দেখতে গিয়ে হাঁটতাম তাহলে মানে ব্যাপারটা হতো। ওরাও বলছে পুরো হাঁপিয়ে গেছি, মানে ওদের একদম খারাপ অবস্থা হয়ে গেছে, জাস্ট খারাপ অবস্থা। এতটা ফালতু হাঁটা হলো এই চক্করে, এটা না করলেও পারতো। এই যে তারপরে উনি জল ভরতে গেছে, মানে সত্যি ওই দিনটা এতটা হেঁটেছি, তার মধ্যে এত গরম, প্রচুর গরম, মানে এত খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। জলের জন্য ঘুরতে গেছিলো। তারপরে আর কি বলবো, তারপর দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা, এই যে এই খচ্চরটা আমার মানে এমন জল খাওয়ার সময় এমন কি বলবো মিমিক্রি করছিল, বা একটা বাজে কি, মানে আমার এত হাসি পেয়েছিলো, ওর মধ্যে আমার ভীষণ দেখে এই অবস্থা হয়েছে। তারপরে যাচ্ছি নেক্সট লোকেশনে ঠাকুর দেখতে। আর এর সাথে এই যে যাদের সাথে মানে এখন যে লোকেশনে গেলাম, এখানে যে বললাম না প্রথমে না আমি মাঝখানে বললাম যে কিছু মেয়ে মানে কিছু বান্ধবীরা আমাদের এই গ্রুপের সাথে অ্যাড হয়েছে, তারাই এখানে নিয়ে গেছিলো। তো তাদেরকে তো দেখাতে পারিনি, তারা মনে হয় হয়তো লজ্জা পাচ্ছিলো বা কোনো কারণে আসতে চাইছিল না ক্যামেরার সামনে তখন। তো তাদেরকে তো দেখাতে পারছি না, বাট পরে তোমাদেরকে দেখাবো, আর তাদের এক্সপিরিয়েন্সটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, ভীষণই সুন্দর, খুবই সুন্দর প্যান্ডেল, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তারপরে একটা নেক্সট লোকেশানে এই প্যান্ডেলটাও খুব সুন্দর। তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগছে প্যান্ডেলগুলো, ঠাকুরগুলো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ওকে, অ্যান্ড দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। তো এখন আমরা দেখো যাচ্ছি হচ্ছে অনেক তো ঠাকুর দেখা হলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে খাবার খেতে। প্রত্যেক বছর যেখানে যাই এই বছরও একদম সেইখানেই গেছি, কারণ ওখানে আমাদের অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো মন্দ খাওয়া হয়। তো এখন যাচ্ছি আমরা খাওয়ার জন্য। তো এবারেও আমরা অটোতে উঠে পড়েছি, আর এইবারও সেম, মানে আগের বছরও দেখেছিলাম, আমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে একজনের উপরে অটোতে, মানে এই যে দেখছো আসে এ আগের বছর কোলে উঠেছিল, এখন এ উঠেছে, এ এখন আগের বছর উঠেছিল, এখন এ উঠেছে অটোতে, মানে অটোতে মানে বলছি কোলে। অ্যান্ড এবছর সেম এরকমই হয়েছে। তো গাইজ আমরা অটো থেকে নেমে পড়েছি, এখন আমরা যাচ্ছি ওই রেস্টুরেন্টের দিকে যেখানে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ একদম, গত বছর যে জায়গায় গেছিলাম এই বছরও সেম জায়গায় গেছি, কারণ বললাম প্রথমে যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এখানে ভালো খাওয়া হয়। তো এখন আমরা বসে আছি। অ্যাকচুয়ালি এই যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে শ্যামনগরের দিকে। শ্যামনগরে খুব একটা ভালো ঠাকুর হয় না, মোটামুটি হয় রাস্তা থেকে, তো এখানে অতটা দেখা হয় না, বেশিরভাগ আমাদের টার্গেট থাকে ঠাকুর আর গলতা। তো এখন বসে আছি, এই দেখো এই যে রেস্টুরেন্টের নামটা আমি গত বছরও বলেছিলাম, এই বছরও বলছি। রেস্টুরেন্টের নাম হলো রয়্যাল কিউজিন রেস্টুরেন্টের নাম। মানে এখানকার রান্নাবান্না সত্যিই খুব ভালো। এখানকার যেটা রয়্যাল বিরিয়ানি, যেটা গত বছরও খেয়েছিলাম, এই বছরও সেম ওই খাবারই
তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইস দেখতে পাচ্ছ যে আমি সব বসে পড়েছি, আমরা সবাই। ব্যাপারটা বলেছি যে এখানে অনেক বান্ধবীরাও অ্যাড হয়েছে, তো দুটো ভাগ হয়ে গেছে। এই যে সিটে আমরা এই কজন আছি, আর ওই সিটে হচ্ছে ওই কজন আছে। ওই কজন মানে অনেকগুলোই গ্রুপ হয়েছে বলতে গেলে। তো আমরা এদিকে আমাদের ভাগটা অর্ডার করছিলাম। তো গত বছর বললাম প্রথমেই বললাম যে গত বছর আমরা রয়্যাল বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো এবছরও সেম। অ্যান্ড এবছরও স্টার্টার মেনু সেম না, কারণ গত বছরের স্টার্টার মেনু অন্য ছিল। এটা তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার মনে পড়ছে না, মনে হয় শেয়ার করেছি, তাও বলে দিই। মালাই চিকেন কাবাব মনে হয় আগের বছর আমি এটাই অর্ডার করেছিলাম। এখন আমি নিজেই কনফিউজ। আর এখন যেটা আমি বলবো, এই বছর আমরা স্টার্টার কাবাব অর্ডার করেছিলাম, ওটা আমার মনে হয় আমার রেশমি চিকেন কাবাব। তার সাথে কনফিউজ আছে, জানি না কী ছিল। আমার সাথে যারা যারা ঘুরতে গেছিলো তাদের যদি মনে থাকে তাহলে অবশ্যই তাহলে কমেন্টে জানিও। আমার মনে পড়ছে না। আই থিঙ্ক আমার মনে হয় আগের বছর মালাই চিকেন কাবাব, এবার মালাই ছাড়া রেশমি চিকেন কাবাব। এই যে তারপর এই যে বিরিয়ানি চলে এসেছে, চিকেন বিরিয়ানি। ওরা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিল। আর এই যে বলছি না, এই যে এরা যাদেরকে দেখালাম ওই পারে বসে আছে, ওদের এখনও অর্ডার আসেনি। ওরা হচ্ছে মানে গ্রুপটা তো অনেক, একটা টেবিলে তো সবার ধরে না। তারপরে এই যে ওরা হ্যাঁ হ্যাঁ করছে যে খাওয়া দাওয়া আমাদের স্টার্ট হয়ে গেছে, ওদের এখনও স্টার্ট হয়নি। ওরা সদ্য স্টার্ট হয়েছে। তো আমাদের দলের পান্ডাকে বলছিল একটু হ্যালো হাই করতে, তো করছিল। ওই যে ওরা নতুন মেম্বার বসে খাচ্ছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ, তা আমরা বেরিয়ে যাচ্ছিলাম। ভালোই হয়েছে, একটা ভালোই খাওয়া দাওয়া হলো। এবছর আমরা পুরো টাইম মতন খাওয়া দাওয়া করেছি। তো ওকে বলছিলাম আমাদের দলের পান্ডাকে যে এবছর কেমন খাওয়া দাওয়া, কেমন ও বলছিল যে হ্যাঁ এবছর আমাদের খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছে। এই যে বলছিলাম না নতুন মেম্বার বা নতুন যারা আবার পরে আমাদের সাথে জয়েন হয়েছে, এই যে এরা এবার বক্তব্য পেশ করছিল। তো পুরোটাই তোমাদেরকে শোনাচ্ছি যে ওরা কী মানে এরা যারা নতুন পরে যোগ হয়েছে কেমন লেগেছে না লেগেছে পুরো স্টার্টিংয়ে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো অ্যান্ড সঙ্গে থাকো। তো আজকে আমরা আবার ঘুরলাম, আমাদের সাথে ট্র্যাজেডি হয়ে গেছে। আগের দিন সলভি ট্র্যাজেডি মিস করে গেছিল, তাই ওকে দিয়ে আমাদের ভিডিও স্টার্ট করছি। বল কেরম লাগলো আজকের ঘোরা? আমার সাথে এদের সবাইকার এক্সপিরিয়েন্স খুব ভালো। পরের বছর ওটা তোর দোষ, ওটা তোর দোষ। পরের বছর থেকে আমি আর এই গ্রুপের মধ্যে নেই, কারণ এই নিয়ে দুবার এই মহিলার জুতো ছিঁড়ে গেছে, দুবার ছাতা ভেঙে গেছে। এই যে মন্দিরা কিছু বল, কেমন লাগছে আবার জুতো ছিঁড়ে আবার ছাতা ভেঙে? কালকে সেম জায়গায় বসে সেম রিভিউ করেছিলাম, খুবই খারাপ লেগেছে আমার। আজকে আবার একটা প্যান্ডেল ঘোরার পরে জুতো ছিঁড়ে গেছে, ছাতা ভেঙে গেছে, সেম। তোর কলির প্রভাব আবার মধুবনের উপরে পড়েছে, বল সেটা। কালকে অবধিও সব ঠিকঠাক ছিল, আজকে এত শরীর দশা লেগেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, খুব কষ্ট মাগো। সাথে জুতো ছিঁড়ে গিয়ে আমার একদম সপ্তমী দারুণ কাটে, সপ্তমী সর্টেড একদম দারুণ। জয় বল, বল জয়, গ্রুপ বানিয়ে ঘুরে কেমন লাগছে বল? প্রত্যেক বছর মধ্যে এবছর গ্রুপ বানানো হয়েছিল। আমরা ঠিক 9:30টার সময় চলে আসতাম। 9:30টার সময় আমরা করেছিলাম। আমি নিজে এসেছিলাম 10টা কাছে, বাকি সব 9:30 10 মিনিটে চলে এসেছিল। তো আমাদের প্রপার ঘোরা শুরু হয়েছে 11:25 থেকে। তো তারপরে পলতা ঘোরা হলো, ইচ্ছাপুর ঘোরা হলো, সব মানে আরামসে ঘুরছি, এনজয় করছি। তারপরে হচ্ছে ইচ্ছাপুর গিয়ে আমাদের বললো আমাদের বন্ধুটি, হ্যাঁ ভিডিও করছে যে চ আমার আরও সব বন্ধুরা সব বসে আছে, বল আমার জন্য ঘোরা কমপ্লিট হলো, তোরা ঠিকঠাক খেতে আসতে পেলি, নালে এখন আমরা ইচ্ছা করে হু করে ঘুরে বেড়াতাম। দিয়ে ঠিক আছে হয়ে গেছে, অনন্তকালে ইন্টারভিউ চলবে না। পাস কর। সেই এক ঝামেলা করে খুঁজে বের করা। ঠিক আছে পাস কর। তুই কিছু বলবি আজকে ঘোরা সম্পর্কে? ভালো লাগলো, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যে এই ব্যক্তিটা আমাকে ফেলে চলে গেছে। হ্যাঁ, এই যে ব্যক্তিটা, এই ব্যক্তির সাথে আরো 8 জন ছিল, তারা সবাই অলরেডি মাত্র একমাত্র বসে রয়েছে প্রীতম। কিছু বলবি?
মন থেকে বলতে চাইলে এই যে গ্রুপের সাথে ফার্স্ট টাইম বেরোনো এটা সত্যিকারের বলতে গেলে স্যাটিসফাইং ছিল অনেক। বন্ধুরাও সবাই বেশ এমনিতে ক্যামেরা কোনটা তিনটের মধ্যে? এবার আপনি কিছু বলুন। আমি কি বলবো তুমি, আমার ব্যাপার হচ্ছে মাইক দে আমাকে ডাকা হয়েছিল সকালবেলা, হ্যাঁ আমাকে সকালবেলা ডাকা হয়েছিল ঘুরতে যাওয়ার জন্য। সেদিন ভোরবেলা 6:30টার সময় উঠে স্নান দান ঘরে চা পুজো করে তারপরে চলে এসেছি আমি ব্যারাকপুর স্টেশনে। তারপরে আমি এলাম, ওয়েট, তুই কি ঘরে ছাড়টা দিয়েছিস? না ঘর পরিষ্কার করতে, তোর মতো আমি বসে থাকি ঘর না। মুছিস? আমিও বলে থাকি না। ঘর মুছিস নি তুই, বলে লাভ ঠিক নেই। আছে, যাই হোক ঘর মুছিস তারপরে নি। আমরা আলটিমেটলি ব্যারাকপুরে পৌঁছালাম। ওখান থেকে আমরা আবার ট্রেন ধরে পলতা এলাম। পলতা থেকে ঠাকুর দেখে আবার আমরা বেরোলাম, বেরিয়ে আবার অটো করে রিক্সা করে গেলাম। মাঝখানে আমরা পার্কে বসে মাঝখানে আবার হচ্ছে গিয়ে একটা পার্কে আমরা একটু দোল খাচ্ছিলাম, কারণ আমি ওদের সাথে দেখা করতে গেছিলাম, সেই জন্য অনেক মজা লাগলো, দারুণ লাগলো। অনেক বছর পর দোলনায় উঠে যাই হোক, তারপরে আমরা আবার কিছু ঠাকুর থেকে আবার অটো করে আমরা শ্যামনগর এলাম, এসে রয়্যাল কুইজিনে গেলাম খেতে। গিয়ে আজকে আবার স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। আমরা বিরিয়ানি অর্ডার করেছি, সেই বিরিয়ানি দিয়েছে সেই চড়াই নীল পাখির মতো একটুখানি বিরিয়ানি। এই বিষয়ে আমি একটু বলার আছে, কারণ বিরিয়ানিটা আমি বলেছিলাম যেটা বড় সাইজেরটা করতে। এখানে নর্মাল যে এমনি সাধারণ বিরিয়ানি করা হয়েছিল বিরিয়ানিটা কম ছিল, যদি বড়টা করে তাহলে বেশি করে ফেলবে। কিছু বলুন। টাটা। হয়ে গেছে। তো তোমরা শুনতে পারলে এদের বক্তব্য বা এদের কেমন এক্সপিরিয়েন্স লাগলো। ব্যাপারটা হচ্ছে এদের যা ভয়েস তোমরা শুনলে, মানে এদের যা এক্সপিরিয়েন্স শুনলে, এদের সাথে 2022 থেকে তো আমি ছিলাম, বাট এরা আমাদের সাথে ছিল না, হঠাৎ যোগ হয়েছে, হয়তো ছিল। তো এদের আলাদা এক্সপিরিয়েন্স তোমরা শুনলে, এরা যবে থেকে তোমরা স্টার্ট করেছে, আমি পরে আবার জয়েন করেছি। তো পুরো বক্তব্য তোমরা এদের শুনলে। তারপরে ইনি দাঁড়িয়েছিলেন, এবার এনার ভালো লাগছিল না, বাড়ি যাবো, এই মূর্তিটা দেখতে পাচ্ছ। অ্যান্ড আরেকটা কথা যেটা তোমাদের বলা, যে অনেকেই তোমাদের পরিচয় জানতে পারলে, অনেকের নাম জানতে পারলে, অনেকের মতো নাম জানতে পারলে না। তো তার জন্য সরি। নেক্সট বছর যখন আবার ঘুরতে যাব, আবার প্যান্ডেল করতে যাব, অবশ্যই সবার ইন্ট্রোডাকশন করে দেবো, সবার নাম তোমরা জানতে পারবে। দেন তারপর আমি বলছিলাম, এদেরকে জিজ্ঞেস করছিলাম, তারপর জিজ্ঞেস করার সময় দেখি এরা কী করছে, একটা অন্য লোকের ঘাড় থেকে কী সব আঁকছে। আর কি বলবো, তা বলছিলাম যে কী আঁকছিস তোরা, একটা ঠান্ডা পাও। দেন তারপরে আমি বলছিলাম যে দেখ যে কোথায়, মানে এখন বাড়ি যাব নাকি ঠাকুর দেখানো দেখাবে। তো এটা এখন বলছে শোনো, বাড়ি যাবো, বাড়ি যাবো, এখন বাড়ি যাবো, স্টেশন দিকে যাওয়ার কথা। বাড়ি গেলে বোঝা যাবে কিরকম। তারপর জিজ্ঞেস করছিলাম যে কেমন খাওয়া দাওয়া হলো, তো শুনতে পারলে বাড়ি গেলে ওদের বোঝা যাবে। তারপরে দেখো কত সুন্দর, মানে ওদিকে এত ভালো একটা ওয়েদার ছিল, তার সাথে প্রচুর রোদও দিয়েছিল, তো তার মেঘটা দেখতেও পাচ্ছ তোমরা। তো তারপরে আমি বলছিলাম যে এবার আমাদের একদম শর্ট আউট, কারণ আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর যে কী বকবক করছি সেটা আমি এখনই ভয়েস ওভারে তোমাদের বলে দিই। ভিডিওর ভয়েস ওভার তোমাদের শুনতে হবে না, আমারই ভয়েস ওভারটা শুনে নাও। যে এটাই বলছিলাম যে তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা, আজকের এই সপ্তমীর দিনে যে আমরা প্যান্ডেল ওপেন করতে গেছিলাম, কেমন লাগলো ভিডিওটা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর সবথেকে যারা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, জানি ব্যাপারটা আমারই ভয়েস ওভার, আমার এই এডিটিংটা মানে প্রথম করছি, তো মানে কী করবো না করবো বুঝতে পারছি না, তাই অনেক কীরকম তোমাদের লাগতেই পারে। তো তার জন্য সরি বলে দিই। হ্যাঁ, তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের দলের পর্দা সময় ওর কেমন লাগছিল, লাস্ট একটা জিজ্ঞেস করছিলাম, তো ওদের ভালো লেগেছে। তারপর ট্রেনে আমরা উঠে পড়েছি, তো উনিটাই আমাদেরকে বলছি যে একটু আইএলও কর লাস্টবার, তারপর তো সবাই বাড়ি চলে যাবো। তো সবাই আইএলও করছে। তো লাস্টবার তোমাদেরকে এটাই বলার যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।